चलते यूं ही रुक जाता हूँ मैं बैठे बैठे। Assalamu alaikum everyone, here is Arif Ranju. Welcome to another new video. আমি এখন রয়েছি ইরানের সার বন্দর শহরে। ইরানের বন্দর ইমাম খোমেনি থেকে খুব কাছে অবস্থিত ইরানের এই শহরটি। তো চলুন আজকে দেখে আসি ইরানের সার বন্দর শহর। चलते चलते यूं ही रुक जाता हूँ मैं बैठे बैठे कहीं खो जाता हूँ मैं। ইরানের বন্দর ইমাম খোমেনি পোর্ট থেকে আমরা সার বন্দর শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বন্দর ইমাম খোমেনি পোর্ট হচ্ছে পার্সিয়ান গালফের নর্থ ওয়েস্টে অবস্থিত ইরানের অনেক বড় একটি পোর্ট। रुक जाता हूँ मैं बैठे बैठे कहीं खो जाता हूँ मैं कहते कहते ही चुप हो जाता। ইরানের প্রায় 35% মেরিটাইম ট্রেড এই বিআইকে পোর্টের মাধ্যমে হয়ে থাকে এবং এই বন্দর ইমাম খোমেনি পোর্টের খুব কাছের একটি শহর হচ্ছে সার বন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম ইরানের সার বন্দর শহরে। সার বন্দর শহরটি ইরানের খুজিস্তান প্রদেশে অবস্থিত ছোট্ট এবং সুন্দর একটি শহর। ইরানের ম্যাক্সিমাম পোর্ট কিংবা শহরের সাথে বন্দর কথাটি যুক্ত থাকে। বন্দর একটি পার্সিয়ান শব্দ আসলে যার অর্থ হচ্ছে পোর্ট কিংবা হেভেন। तुम पे मरते हैं क्यों हम नहीं जानते। ইরানের লোকজন ট্যুরিস্টদের সাথে কথা বলতে খুবই পছন্দ করেন এবং এরা খুবই ফ্রেন্ডলি এবং ট্যুরিস্টদের সাথে এসে নিজেরা তাদের কৃষ্টি কালচার সম্পর্কে অনেক আইডিয়া দিয়ে থাকেন। हम नहीं जानते बंद गलियों से छुप छुप के हम गुजरने लगे सारी दुनिया से रह रह कर। ইরানকে যদিও একটি ডেভেলপিং কান্ট্রি হিসাবে ধরা হয়, তবুও এখানকার অনেক শহরে এখনও মানুষের জীবনযাত্রার মান অনেকটা পিছিয়ে। क्या यही प्यार है हाँ यही प्यार है हाँ यही प्यार है। चलते चलते यूं ही रुक जाता हूँ मैं बैठे बैठे कहीं खो जाता हूँ मैं कहते। আপনারা দেখতে পাচ্ছেন সার বন্দর শহরের একটি লোকাল ফুডের দোকান। এখানে রকমারি লোকাল ফুড কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। যদিও ইরানি লোকজনের প্রধান খাবার বা মেইন ফুড হচ্ছে রাইস এবং মাংস জাতীয় খাবার, এছাড়া রুটি যেটাকে স্থানীয় ভাষায় চাপাতি বলে, সেই রুটি এবং সবজিও কিন্তু এদের পছন্দের একটি খাবার। সারাদিনের ব্যস্ততা শেষে আমরা বিকেলবেলা সার বন্দর শহরের একটি পার্কে এসে পৌঁছাই এবং এই পার্কটি কিন্তু শহরের সকল ব্যস্ততাকে ছুটি দিয়েছে। চারিদিকে সবুজে ভরা খুব সুন্দর একটি পার্ক। चलते चलते यूं ही रुक जाता हूँ मैं बैठे
সারাদিনের ব্যস্ততা শেষে মানুষ গোধূলি লগ্নের আগে এই পার্কে তাদের অবসর সময় কাটাতে পছন্দ করেন। আমাদের সাথে আমাদের গাইড ছিল মোহাম্মদ ইসমাইল। সে খুবই ফ্রেন্ডলি এবং সদাহাস্যময়ী একজন লোক। তার সাথে কথা বলে আমি ইরানের কৃষ্টি, কালচার এবং ইরানের ট্রেডিশন সম্পর্কে অনেক ধারণা নেই। ইরানের লোকজন কিছুটা কনজারভেটিভ ফ্যামিলির এবং এরা পারিবারিক লাইফ অনেক পছন্দ করেন। যদিও এখানে গভর্নমেন্টের নির্ধারিত বয়স মেয়েদের জন্য 13 এবং ছেলেদের জন্য 15 বছর, যেটা বিয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। তবুও এর থেকে বেশি বয়সী সবাই বিয়ে করতে পছন্দ করেন এবং এখানকার লোকজন পারিবারিক বিয়েকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে একটি রুটির দোকান, যেখানে রুটি কিংবা চাপাতি বানানো হচ্ছে একটি মেশিনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটি খুবই অবাক করার একটি ব্যাপার। খুব অল্প সময়ে এবং দ্রুততার সাথে কিন্তু এখানে রুটি বানানো হচ্ছে মেশিনের মাধ্যমে, যেটি আমাদেরকে সত্যি অনেক আনন্দ দিয়েছিল। ইরানি লোকজনের প্রধান ভাষা কিংবা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পার্সিয়ান বা ফার্সি ভাষা। এছাড়াও এখানকার লোকজন আরবি ভাষা কিংবা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন। ইসলামিক রিপাবলিক অফ ইরান গভর্নমেন্ট মহিলাদেরকে অনেক ফ্রিডম দিয়েছেন, তবে মহিলারা যে ধরনের পোশাক পরুক না কেন তাদের হিজাব করা কিংবা ওড়না ব্যবহার করা এখানে বাধ্যতামূলক। ইরানে প্রায় 96% লোকজন হচ্ছে মুসলমান, তবে এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে ম্যাক্সিমাম লোক হচ্ছে শিয়া সম্প্রদায়। এখানে সুন্নি সম্প্রদায় সংখ্যায় খুবই কম। সন্ধ্যাবেলা সারবন্দর শহরে এক অপরূপ সৌন্দর্য নেমে আসে। মানুষজন তাদের ব্যস্ততা শেষে সবাই যার যার ব্যক্তিগত কাজে বেরিয়ে পড়েন। সন্ধ্যাবেলা আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য একটি মসজিদে গেলাম এবং আমরা এখানে মাগরিবের নামাজ আদায় করি। তবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে লক্ষ্য করলাম, সেটি হচ্ছে মসজিদের মধ্যে এরা অনেক ধর্মীয় নেতাদের ছবি টানিয়ে রেখেছেন, যেটা আসলে বাংলাদেশে আমাদের মসজিদের কালচারের সাথে একদমই বেমানান। হয়তো এটি শিয়া সম্প্রদায়ের মসজিদ, তাই তারা এমনটা করেছে। আমরা সারবন্দর শহরের একটি কাঁচা বাজারে প্রবেশ করলাম। এখানকার কাঁচা বাজার ঠিক আমাদের বাংলাদেশের মতোই কিন্তু মনে হচ্ছে। সবজি বিক্রেতারা রকমারি সবজি কিন্তু এখানে সাজিয়ে রেখেছেন এবং ক্রেতারা ভিড় করছে সন্ধ্যার পরে এই কাঁচা এই সবজি বাজারে।
चलते चलते यूं ही रुक जाता हूँ मैं बैठे बैठे कहीं खो जाता हूँ मैं। সারাদিনের ঘোরাঘুরি শেষে ডিনারের টাইম চলে আসলো। আমরা অনেকগুলো রেস্টুরেন্ট খুঁজে একটি রেস্টুরেন্ট পেয়ে গেলাম যেখানে আমরা ডিনার করব। তো দেখা যাক এখানে ডিনারের জন্য কী আইটেমস পাওয়া যায়। এই রেস্টুরেন্টটি কিছুটা কেএফসি কিংবা ম্যাকডোনাল্ডসের মতোই। এখানে আমরা ইরানের লোকাল বার্গার যেটা, সেই লোকাল বিফ বার্গার দিয়ে আমরা ডিনার করলাম, যেটি আসলে অনেক টেস্টি এবং অনেক মজার ছিল। সারাদিনের ঘোরাঘুরি আর ক্লান্তি শেষে আমরা চলে যাচ্ছি সারবন্দর শহর ছেড়ে। খুব সুন্দর, ছোট্ট এবং মনোমুগ্ধকর ছিল এই সারবন্দর শহর। चलते चलते यूं ही रुक जाता हूँ मैं बैठे बैठे कहीं खो जाता আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, ভালো রাখবেন। हूँ मैं। क्या यही प्यार है, क्या यही प्यार